আল্লাহ তুমি মাফ কইরা দাও মায়ারে, আমার মা ঘুমাইতাছে কবরে, আমার বাবা ঘুমাইতাছে কবরে, মাফ করে দাও মায়ারে, আমার মা ঘুমাইতাছে কবরে। কাম্পানা মাল লাগে তোমার মতো হতভাগা কেউ নাই রে। তোমার মা তোমার পেটে লইয়া 10টা মাসই কাঁদছে রে, তুমি মাত্র মারে কবরে রেখে কাঁদতে পারো না? মাদ্রাসায় আরে বাবা মা কবরে পাশে দাঁড়াইয়া মনে পড়ে গেল মা আমার আরামের জন্য কত কিছু বানাই দিলাম মা, আমি তোমার আরামের জন্য কিছুই দিতে পারি নাই বাবা। এই জগতে মায়ের মতন কেহ নাই, মা বলিয়া ডাকো বান্দা মওলার দার। আল্লাহ তুমি আমার মায়ে কত আদর করিত, আমার মাকে আদর দিও মালিকে। আল্লাহ এই কথা করে না কইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কত আদর করছে মায়ে দরাতে, আমার মাকে আদর দিও কবরে। নবী আমার 4 দিনের বয়স, আজকের দিন বাবা নবী একবার মায়ের চেহারার দিকে তাকায়, আর একবার বাক্কা শহরের মহিলার দিকে তাকায়। এই দিকে খুঁজে দেখে চাচারা, এই দিকে খুঁজিয়া দেখে স্বাস্থ্য ভাইরা, ডাইন দিকে তাকায় চাচিরা, বাম দিকে তাকায় মামাতো বুইনেরা, এই দিকে মামারা, এই দিকে চাচারা, কিন্তু নবী আমার খুঁজি আমার বাবা কই গো বাবা। নবী ডাইনে খুঁজে বামে খুঁজে বাপরে পায় না গো বাবা। হঠাৎ করে এলান হয়ে গেল মক্কার সম্ভ্রান্ত পরিবারের বিশ্ব সুন্দরী মেয়ে খাদিজা আমেনার বাড়ির সামনে। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো। বিশ্ব সুন্দরী খাদিজা, ওই যে আমি বলছিলাম স্বামীর বয়স 4 দিন, বিবির বয়স 17। মারহাবা কর। ওই আল্লাহ পারে কি পারে না গো বাবা? ওই আল্লাহ আরো পারেন। বিবির বয়স হলো 3500 বছর, বিবির বয়স হলো 600 বছর। ওই রব্বে কারীম দেখেন কেমনে মিলাইয়া দেয়। নবীর জীবনে বাবা, নবী দুনিয়া আসার আগে তার বউ 4 জন দুনিয়া আসছে, জোরে কান মারহাবা। কিয়ামতের মাঠে 4 জন মহিলার সাথে নবীর বিয়ে দিবে। এই 4 জন মহিলা, কেউ আসছে 5000 বছর আগে, কেউ আইছে 3000 বছর আগে, কেউ আইছে বাবা 600 বছর আগে, কেউ আইছে 1300 বছর আগে। আমার আল্লাহ 4 জন বিবি যাদেরকে দুনিয়ায় বিয়ে দেয় নাই, একজন বিবিও নবীর জন্মের পরে আসে নাই গো বাবা, নবীর জন্মের শত শত বছর আগে আসছে। তাহলে বুঝিয়ে নেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওই আল্লাহ এখনো আছে না নাই? এ জোরে গাও, আছে না নাই? এ মুসলমান ভাইরা ভালো করে বুঝো, নবী আমার 4 দিনের বয়সে ডাইনে তাকায় বামে তাকায়, ইন দি মিন টাইমে যারে খুঁজে তারে পায় না। আসিয়া গেছে নবীর আপনজন, যার কোলে মাথা রাইখা নবী কোরআন নিয়ে আসবে গো। যেই মহিলার খেদমত লইয়া হীরা পর্বতে নবী হইয়া আসবে, যার কম্বলের নিচের থেকে বের হয়ে যায় নবী হইয়া আইছে, আবার নবী হওয়ার পরে তার কম্বলের ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার, জোরে বলো।
নবী দুনিয়ার কোন মানুষের কম্বলে বাবা নবী হওয়ার পরে ঢোকে নাই, একজন মাত্র মহিলার পিছনে তার কম্বলের নিচে ঢুকছে, সে হলো মা খাদিজা। এই মহিলা 17 বছর বয়স, নবীর বয়স 4 বছর। মা খাদিজা হাতটা বাড়ায় দেন আপনার সন্তানটার আমার কোলে একটু দেন। এই 4 দিনের ভিতরে কোন মহিলার কোনে আমার নবীরে কিন্তু আমিনা দেয় নাই। এই 4 দিন পরে যখন বাজান রে আমিনা বিনা দিদায় আস্তে করিয়া বিশ্ব নবীর আমিনার থেকে খাদিজার কোলে তুলে দিছে। সারা বাক্কা শহরের মহিলার আশ্চর্য হয়ে গেল, ধনী পরিবারের মেয়ে, তার চেহারা সুন্দর বিদায় তার কোলে মোহাম্মদ রে দিল, আমাদের কোলে দিল না। আসলে বাজান এটা কিন্তু খাদিজার ক্রেডিট না, এই ক্রেডিটটা দেখাইতেছে কে 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 খাদিজা আমার নবীরে কোলে লইয়া একটা সেকেন্ডও দেরি করে নাই, ধাম ধাম করে 3টা চুমা মেরে দিয়েছে। এই জিহ্বাটা আমার নবীর গালের মধ্যে প্রবেশ করে দিয়েছে। যেদিন থেকে আমার নবীর গালের মধ্যে খাদিজা জিহ্বাটা দিয়ে দিল, 17 বছর বয়সে খাদিজার প্রথম বিয়ে হবে হারেজের সাথে। 17 বছর বয়সে জীবনের প্রথম বিয়ে হবে হারেজের সাথে। আর মাত্র 3 মাস পরেই খাদিজার বিয়ে হয়ে যাবে। ও বাজান, যেদিন আমার নবীর এই 2 ঠোঁটের মাঝখান দিয়ে চুমা দিছে, সেদিন থেকে খাদিজার শরীরে বাবা মেশকাম্বারের ঘেরান শুরু হয়ে গেছে। খাদিজার কাছে যারাই আসতো তাদের শরীর থেকে বাজার মেশকাম্বারের ঘেরান আসতো। এই জন্য মনে রাখবা, নবীরে দেখলেও বাবা মেশকাম্বারের ঘেরান, নবীরে শুইলেও মেশকাম্বারের ঘেরান, নবীর প্লেটে খাইলেও মেশকাম্বারের ঘেরান, নবীর ওযু করা পানি যদি কেউ খায় তাও মেশকাম্বারের ঘেরান, বিশ্ব নবীর পায়খানা প্রস্রাব খাইলেও মেশকাম্বারের ঘেরান। তোমাদের কাছে আর একবার বলছিলাম, আজ থেকে 2 বছর আগে এই মসজিদেই বলছিলাম, বাবা বিশ্ব নবী যুদ্ধের ময়দানে গেছে, রাতের অন্ধকার নিষেধ করে দিছি। এখানে আমাদের শত্রু আছে, রাত্রে কেউ প্রস্রাব পায়খানার জন্য বের হবে না। এখানে বদজেন আছে, বদজেনের আখড়া, এখানে শত্রুদের আখড়া। আমি নবী যতটুকু তোমাদের বন্ধন দিছি, এই ঘরের বাইরে কেউ যাবা না। জেনের আখড়া এখানে বেশি, জেন তোমাদের আক্রমণ করতে পারে। তাহলে বোঝা গেল জেনের আক্রমণ নবীর যুগেও ছিল। কথা কন না কে? মানুষের ভিতরে শয়তান আছে না নাই? জিনের ভিতরে শয়তান আছে না নাই? এই জন্য নবী বলেন, এখানে বেয়াতজন সবচেয়ে খারাপ খবিস জিন, খবাইস জিন। তোমরা রাত্রে বের হবা না, যদি বের হইতে হয় আমি নবীরে লইয়া বের হবা। বাজান দে, এক সাহাবীর পানির পিপাসা লাগছে 1 ঘন্টা আগে, আমার বিশ্ব নবীর পোশাবও আইছে 1 ঘন্টা আগে। হে বোঝেন নাই মনে আমার কথা? আমার নবীর প্রস্রাবও আইছে 1 ঘন্টা আগে, সাহাবীর পানির পিপাসাও লাগছে 1 ঘন্টা আগে। নবী চিন্তা করে, প্রস্রাব করে আমি নিজে শর্ত লাগাইছি, কোন সাহাবীর ডাক ছাড়া, কোন লোক ছাড়া বাহিরে যাওয়া যাবে না। আমি নবী যদি আমার ওয়াদা ভঙ্গ করি, তাহলে আমার সাহাবীরা কি করবে? নবী চিন্তা করে, আমার পানির মশকটা আছে, কোন রকম ভাবে ডিব্বা আছে, তার ভিতরে মাটির অথবা চামড়ার ব্যাগের মধ্যে বিশ্ব নবী প্রস্রাব ক্লিয়ার করলেন, প্রস্রাব ইস্তেঞ্জা পরিষ্কার করলেন। সাহাবী একটু পরে উঠলেন, নবীর ডাইকে যদি পানি খাইতে যাই, আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, জাহান্নামে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবী মনে মনে ভাবলেন, নবীরও ডাকবো না, দেখি কোন জায়গায় পানি আছে কিনা। যাইতে যাইতে আমার বিশ্ব নবীর প্রস্রাবের ডিব্বার কাছে চলে গেছে গো বাবা। সাহাবী দেখে, এত সুন্দর শরবত জীবনে কোনদিন পান করে নাই গো। কি লেগেছে? খেয়ে ফেলেছে, মজা করে খেয়েছে। সাহাবী যখন থেকে প্রস্রাব খাওয়াইছে, সাহাবীর শরীরের ভিতরে ঘেরান শুরু হয়ে গেছে। আরো জোরে কর। ফজরের সময় নবী ভাবলেন, প্রস্রাবের ডিব্বাটা আমি নিজে ফেলে দেই, সাহাবীরা যেন ঠিক না পায়। যায় দেখে পাত্র পরে রয়েছে, প্রস্রাবের কোন আলামত নাই। ফজরের নামাজ শেষ করে আমার নবীর আলামত ছিলেন, আমার নবীর একটা কথা ছিলেন, যেটা বুখারীতে আসছে। নবী জিজ্ঞেস করতেন, কে কে আমল এই রাত্রে করছো, কে কি স্বপ্নে দেখছো? এটা ছিল আমার নবীর নিয়ম। নবী জিজ্ঞেস করলেন, তোমরা কে কি স্বপ্নে আজকে যুদ্ধের মাঠে এসে দেখছো, অথবা তোমরা কে কি করছো? আজকে কোনো কথা না জিজ্ঞেস করে বলে, ওই ভান্ডের ভিতরে, পাত্রের ভিতরে একটু পানি ছিল, কে কি করেছো, ওযু করছো না খেয়ে ফেলেছো, আমার আগে বলো।
ওমরের মতো বাহাদুর রেডি হয়ে গেছে নবীর রাখা পানি যদি কেউ খায় আর ওযু করে, ওরে খাইছি। আবার নবী দুধটা কাজু বাজু দিয়া বলে, তোমাদের কোনো ভয় নাই, বিনিদি দেয় বলে ফেলো কে পানিটা খরচ করছো। এক সাহাবী দাঁড়ায় গেছে, নবী আমার মা বাবা কুরবান, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আপনার রাখা পানিটা এত মজা আমি কোনোদিন বুঝি নাই। নাকের কাছে নিতে এত গিরান, আল্লাহর কসম করে বলি আমি খাইতাম না গো নবী, পানির জন্য আমার দিলটা ছটফট করতেছিল। আমি দিশা না পাইয়া খেয়ে ফেলেছি, আমারে মাফ করে দেন। আমি পাও দুইটা ধরছি, নবী আমার পাও ছাড়াই দিয়া বুকের মধ্যে নিয়ে বলে, সাহাবী রে কি করলি? চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করলি। দ্বিতীয় নাম্বার আর একটা বকশিশ শুনিয়া যাও, কিয়ামত পর্যন্ত তোর বংশে যত আওলাদ ফারজান জন্ম নিবে সবাই শরীরের থেকে একজন না একজন আতরের ঘেরান আসবে। ও বাজান পান্দেন আমার লেখক উলামা একরাম তার চিনবে, কওমি মাদ্রাসায় কিতাবখানা পড়ানো হয়। পান্দেন আমার লেখক যিনি শেখ ফরিদউদ্দিন আত্তার কেন বলা হইতো তাকে? ও বাজান শেখ ফরিদউদ্দিন আত্তরের ইতিহাসে পাওয়া যায় ওই যে নবীর সাহাবীর বংশের থেকে আসছে। আত্তর বলা হইতো তার গায়ের থেকে 24 ঘন্টা আতরের ঘেরান আসতো, এই জন্য সে আতরের ব্যবসা করতো। বাবা আমার নবী সাহাবীর বুকের মধ্যে নিয়ে কয়, জীবনটারে ধন্য করলি, ওই পাত্রের মধ্যে কি ছিল আমি নবী বলে দিলাম না, কিন্তু একদিন না একদিন ঠিক পাবি আমি কি রেখেছিলাম। নবীর প্রস্রাব খাইয়া যদি আতরের ঘেরান আসতে পারে গো বাবা, তাহলে বুঝিয়া নাও বিশ্ব নবীর রক্তে করা রক্ত ঝরানো কোরআনকে যারা বুকের মধ্যে নিয়ে চুমা দিবে, নবীর রক্তে ঝরানো পায়ে ফুটাওয়ালা নামাজ যারা জীবনে গ্রহণ করে নিবে, নবীর রক্ত ঝরানো রোজা যারা জীবন ভর রাখবে, আমি তাদের জন্য ডিক্লারেশন দিলাম 5 ওয়াক্ত নামাজ যারা নবীর কষ্টের নামাজ গ্রহণ করে নিবে, যারা রোজাকে গ্রহণ করে নিবে, হালাল হারামকে গ্রহণ করে নিবে, বাবা ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগেই তার কবরের থেকে মিষ্টাম্বারে ঘেরান আসবে। একটা দিন যদি তারে খুশি করতে পারেন, হোক সেটা একটা সেজদা, হোক একবার সুবহানাল্লাহ, হোক একবার কোরআন তেলাওয়াত, হোক একবার একটা রোজা, হোক আপনার জীবনের দান সদকা, হোক আপনার জীবনের ইকরামুল মুসলিমিন, যেটাই হোক, যদি একটা দিন তিনি খুশি হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য দলিল হয়ে যাবে। যদি প্রশ্ন করেন আমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত লাগবে না, বাইতুস সুজুদ মসজিদের মতো একটা বিল্ডিং দিলেই হবে, আপনি চাইলেই হবে না, আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রাখছে, এটা নিতেই হবে। তিনি বলেছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যেটা সিদ্ধান্ত করেছি এটা কুন বলেছি হয়ে গেছে, ফায়াকুনে আর কোনোদিন আসবে না। মারহাবা বলেন। আমি যেটা বলছি তোমার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, এটা হয়ে গেছে। তুমি যদি এখন বলো খালি মিরপুর 10 নম্বরের মতো একটা জায়গা আমারে দিলেই হবে, আর কিছু লাগবে না, আল্লাহ বলে না আমি বানায় দিছি, তুমি চাইলেই হবে না বান্দা, আমি যেটা চাবো ওইটাই হবে। তোমার দেশের সরকার চাইলেও হবে না, আমি যা চাবো তাই হবে, ঠিক না বেটি? মা মারিয়ামের জীবনে বিয়ে হয় নাই, কোন পুরুষ তারে মাস করে নাই, মাস বোঝেন, ধরে নাই, টাচ করে নাই। কোরআন শরীফ আল্লাহ বলেন কেউ মারিয়ামের গায়ে একটা স্পর্শ করে নাই, হালাকি আল্লাহর সিদ্ধান্ত তারে সন্তান দিবেন। মারিয়াম মোরামুরি জোরাজুরি অনেক কিছু করছে, আল্লাহ এই কামটা জীবনও ভুলে করেন না। আল্লাহ বলে আমি ভুলে কোনো কিছু করি না, আমি সব সঠিক করি। কথা বোঝেন নাই? মারিয়াম বলেন আল্লাহ সবই তুমি সঠিক করো, যদি আমি সঠিক করে থাকি, মাইয়ুরদিল আমি ইচ্ছা করেছি, আমি ইচ্ছা করেছি তোমার পেটে বাচ্চা দিব। মারিয়ামকে এটা তোমার কিসের ইচ্ছা? এটা অবাস্তব ইচ্ছা। এটা কোরআন শরীফের কথা, সূরা আলে ইমরানের কথা,
সূরা মারিয়ামের কথা আপনি ভাইবেন না আমি বানাই কইতাছি। মারিয়াম তো মানুষ, আর মহিলাগো মাথায় এমনি বুদ্ধি কম, আর অগ মাথায় হঠাৎ বুদ্ধি, আর অগ বুদ্ধি স্থায়িত্ব না, এটা আল্লাহর কোরআনেই বলেছেন। রসুলের হাদিসেও আছে ওদের মাথার বুদ্ধি স্থায়িত্ব না। এখন যদি কোন দেশ চালাই দি মহিলা, সব পুরুষ দিহার কাছে মাথা নত, এরা সব আল্লাহর খেলা। হাজার কি ভিতরে একজন রে দেয় যে সব 300 এমপি মন্ত্রী সব তার কাছে ধরা, প্রধানমন্ত্রী যা কইব মহিলা তাই। কথা কন না কেন? একজনকে আল্লাহ বানান, এর ভিতরে ধরেন আমাকে প্রাইম মিনিস্টার। ঠিক মারিয়ামও কোটি কোটি মহিলার ভিতরে একটা মহিলা, যিনি ওই জামানার, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর কোরআনের কথা, ওয়ালাইসা যাকারু কাল উনসা ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, যাকার মানে পুরুষ, উনসা মানে মহিলা। ওয়ালাইসা যাকারু কাল উনসা নেহি হ্যায় ইসকি মানান। এই জামানায় মারিয়ামের মতো কোন পুরুষ নাই মারিয়ামের স্থানে আসতে পারে। সুবহানাল্লাহ কইলেন। মারিয়ামের মতো এই জামানায় কোন পুরুষ আমি আল্লাহ ইদানিং বানাই নাই। মারিয়ামের 500-600 বছর পরে একজন বানাবো, যেই মারিয়ামের সাথে তারে বিয়ে দিব। সুবহানাল্লাহ কর। 600 বছর পরে স্বামী আইতাছে, বউ আইছে 600 বছর আগে। সবকিছুর মালিক কে? স্বামী আইতাছে 600 বছর পরে, আর বউ আইছে। এটা কেমনে হয়? আমি একটা বাস্তব দেখাই। 60 বছরের একটা বুড়া যদি 11 বছরে মাইয়া বিয়ে করতে চায়, আমার মনে হয় এলাকার পঞ্চায়েত কমিটি বলবো ওরে আধা ঘন্টা আগে পিডে। কথা কন না? অথবা 100 বছরের একটা মহিলা, 25 বছরের একটা যুবক, এলাকার পঞ্চায়েত কমিটি, এসপি, ডিসি, মন্ত্রী মিলে যদি কয় এইটারই তোর বিয়ে করতে হবে, এটা সম্ভব? সবাই কইব যেটাই কইছে ওইটারে পিডে আগে, এই ছেলেটার লাইফ বাদ করবো, ঠিক না বেটে? কিন্তু আমার আল্লাহ বলেন তোরা যেটা পারস তাই ওইটা আমি পারি। এর লেগে আমার নাম রব, আমি সব। আমার নাম রব, আমি। যেখানে তোগো শক্তি শেষ ওখানে আমার থেকে শুরু। কথা কর আরো জোরে, আরো জোরে। ওই রব এখনো আছে না নাই? বিশ্বাস হয়? তারপরে 2 ফজরের নামাজটা আজকে পড়েন নাই। রব আছে এটা বিশ্বাস করলেন, হালাকে নামাজটা পড়লেন না, তাহলে কি বিশ্বাস করলেন আপনারা? জুমার নামাজ তো ঠিকই পড়তে আইছেন, ইলিয়াস রহমান জিয়াদির বয়ান শুনবেন, আগে সামনের কাতারটা দখল করে বয়ে রয়েছেন, কত দূরেতে আইছেন, হালাকে ফজরের নামাজটা আপনি পড়েন নাই। আল্লাহর ওলি রব যদি মেনে থাকেন, রব শব্দের অর্থ কি? তার সব কিছু মেনে নিতে হবে, সে যাতে খুশি তাই করতে হবে। তারে যদি খুশি করতে যে জীবন দিতে হয় তাও দিতে হবে, ঠিক না বেটি? দেখেন দুনিয়ার আল্লাহর সিস্টেম কি, বউর বয়স 41, স্বামীর বয়স 25, তাও আবার জীবনের প্রথম বিয়া, নাম তার খাদিজা। কথা কম। আবার দেখেন স্বামীর চাইতে 600 বছরের বড় বউ, আরো আসেন পিছনে, স্বামীর থেকে 3500 বছরের বড়। বেটারা টাসকি লেগে বয়ে রয়েছে। আল্লাহ পারে কি পারে না? পারে। 3500 বছরের বড় বউ, হেডাকে মা আসিয়া। আসিয়া হলো ফেরাউনের বউ। এই আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হইব, তখন আসিয়ার বয়স হইব 25, বিশ্ব নবীর বয়স হইব 32। আরো জোরে কোন? যদি কোন বিশ্ব নবীর বয়স 32 হইলে তার পোলাপানের বয়স কত? আমাকেও 32। দুনিয়া যত 500 বছর বয়সে মরছেন, আপনার বয়স 32, আপনার বিবির বয়স 25, জান্নাতের ভিতরে। আবার নতুন করে বিয়ে হইব। এই যে এখন যা কাবিন কুবিন বইরা ফুল মুল দিয়া বিয়ে ঠিয়া করছেন, এ সব বা নতুন করে আবার আল্লাহ একটা বিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই বিয়ে দিবে কাগো লাগে জানেন না? আগে 70টা বউ আপনার আগে দিব। এই যে বুড়ি যেটা আপনার ওই যে
পানের ডিব্বা বানাই দিছে, জর্দার কৌটা আগাই দিছে, সিগারেট কোপ দিয়ে ধরাই দিছে, এইটার কথা মনেই থাকবো না। হঠাৎ করে একদিন ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে হুবরি কলা খাইতেছেন আর 70টা বউ নাচতাছে আর গান গাইতেছে। এটা পাইবেন না আমি গোপালগঞ্জে বানাই আনছি, সমস্ত কোরআন শরীফের করা হাদিসের কথা। 70টা বউ আপনার সামনে উল্টা পাল্টা ড্যান্স করতেছে। এখন ড্যান্সের গান কি জানেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ওয়ালা নাবাসু ওয়া নাহনু রাসিয়াতু ওয়ালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানা হু। কিসের কার? সাতার পরিমণির ড্যান্স, যেই পরিমাণে পুরা বাংলাদেশ অচল করে দিছিল। এ কথা কবে না? ওই কয়দিন ফেসবুক কাও, পেপার কাও, ইন্টারনেট কাও, খালি পরি 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 কথা কও। কিসের কার বেটা? সটকা মার্কার, নাজায়েজ মার্কার, নায়িকা গায়িকা। আল্লাহ কোরআনে বলে কিসের নায়িকা? হুরুন ঈনুন কামসালিল লুলুল মাকনুন। এমন পরিমণি তোরে দিমু বেটা, হুরুন ঈনুন কামসালিল লুলুল মাকনুন। এমন হুর তোরে দিমু, এমন বউ দিমু, এমন মায়া দিমু, এমন গার্লফ্রেন্ড আমি তোরে দিমু, 70টা দিমু, যাদের জীবনে কেউ দেখেও নাই, ছয়েও নাই, এই 2 চোখে চর্ম নজরে কেউ দেখেও নাই। সাহাবীরা কয় হুজুর আমাকে তো 80 বছর বয়স, ওই মহিলাগুলোকে কুলে পারমু? নবী কয় আপনি আর কামেতলে আনা। রসুল বলেন আপনার 80 বছর থাকবে না, আমার বয়সে রয়ে যাবেন। কয় আপনার বয়স তো এখন প্রায় 60-এর কাছাকাছি, তাহলে ও তো হইল না। নবী কয় কামেতলে আনা বুঝেন নাই, আমার বয়স থাকবে তখন 32, আপনারও 32। কি কেমন লাগে? ভাল লাগে না? ভালো লাগার পিছনে লাগবে ফজরের সময় ঘুমটা হারাম করে নামাজটা পড়তে হবে। ওই যে গান যে শুনবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আহা কি কয় শুনছেন? তোমারে বানাই, আমাগো বানাইছি আপনার লাইগা। আমাগো বানাইছে কার লাইগা? বন্ধু তোমার লাইগা বানাইছে, তুমি যা কইবা তাই শুনবো। তোমার ওই যে দুনিয়ায় থাকতে কাইল্লা বউ, দল্লা বউ, যা কিছু হয়েছে, টেডি বউ, বুড়ু পিলাক কর্নেলা বউ, চুল কাটা বউ, নেল পালিশ এত বড় বানানো বউ, এই সব বউ বাপ হেরা তোমার কথা হরে নাই। যদি কইছে আমি মার্কেটে যাবো 5000 টাকা থুয়ে যাইও ড্রেসিং টেবিলের উপরে, তুমি যদি একবার কইতা যে টাকা নাই পকেটে, কই আহিস দুপুরে তোর দিমুনি খাওয়াইয়া, কথা কন না কে? সেই কথাই আল্লাহ কইতেছে বুখারীতে। এই কথা জীবন আপনারে কমু না। ওয়া নাহনু রাসিয়াতু ওয়ালা নাসখাতু, আপনি বলতে দেরি আছেন, আপনার হুকুম পালন করতে দেরি হইব না। আপনার লাগেই আমাকে 70 জন দিয়ে বানাইছে, কোন আপনি কি চান? তখন আপনি ঠ্যাঙের বা ঠ্যাং দিয়ে কইবেন এখন কি কাল্লাটা বউর কাছ থেকে হুনতে নাই, ও আমার কথা হনেও নাই। আরে কইছিলাম মাইয়াডারে মাদ্রাসায় পড়ামু, আমার বউ কয় আমি ডাক্তারি পড়ামু। আমি হাজি সাহেব মানুষ, মসজিদের সহসভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, সবাই আমার সামনাসামনি ডরে কিছু না কইলো, গোপনে গোপনে কইছে সহসভাপতির মাইয়া হোটেলে নাচে। কথা কও না কেন? সহসভাপতির মাইয়া ডরে মসজিদে কয় নাই, সহসভাপতির মাইয়া মদ খায়, সহসভাপতির পোলা গাঞ্জা খায়। আমার সামনে কেউ কয় নাই, কিন্তু পিছনে দোকানে চা খাইতে বইয়া বইছে। কথা কও না কেন? কিন্তু জানোস না, ওই আবার একদিন আমার কইছে আমার বন্ধু, এই মিয়া তোমার মাইয়া যে লাসে উল্টা পাল্টা বোরকা ছাড়া চলে, সভাপতি মারাইছো, তোমার বিরুদ্ধে সমালোচনা হয়, এই গিরি বাদ দিয়ে তুমি ভালো হয়ে যাও। কিন্তু ওই সময় আমার বউরে কথা শুনাইতে পারি নাই। কি তোমরা কি শুনবা? আল্লাহ হাদিসে বলতেছে, বুখারীর হাদিস, ওই কথা জীবনে আমার থেকে পাইবেন না। আপনার মনের ভিতরে কি আছে সেটা আল্লাহ বলে দিবে টেলিফোনে। আমার বান্দা মনে মনে কইতেছে ওই ফলটা খাইবো, ওই বাগানের জান্নাতের 7 নাম্বার দরজার ফল খাইবো, সেকেন্ডের ভিতরে হাজির করবে। এটা আমার কথা না, কোরআনের কথা। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনের ভিতরে আছে, মনের ভিতরে যে এখন আপনি চা খাবেন, প্রকাশ করেন নাই বউর কাছে। বউ তো পানি গরম করবো, চা ঢালবো, চেনি দিব, তারপরে
না, আল্লাহ বলেন তোমার মনের ভিতরে আসছিল 6 নাম্বার জান্নাতের গেটের থেকে ওইখানে একটা গাছ দেখছিলা, ওই গাছের ফুলটা খুব সুন্দর, ওইটা তোমার মনে খাইতে চাইছে, মা তেষ্টাহি চাইতে দেরি আছে, আমি আল্লাহ টেলিফোনে হুরকে বলে দিছি। 69 নাম্বার বউরে বলে দিছি, ওই হুর আপনার 70 নাম্বার বউ 69টারে কয়ে দিছে তুই ওই গাছেতে ফল লই আয়, তুই প্লেট লই আয়, তুই চাকু লই আয়, তাড়াতাড়ি বান্দারে কাইটা দে। কাইটা দেওয়ার পর আপনি কি কইবেন জানেন? এখন জিয়াদি সাহেব হুজুর কইছিল মসজিদ অনেক কষ্ট করে যে 11টার সময় বইয়াছিলাম কাম কাজ বাদ দিয়া, এটা হুনার লেগেই জিয়াদি কইছিল আমি বলে খাইতে পারবো না, জিভ বাউলা রাইতে পারবো না। ওই 70টা বউ নাম্বার 69 বউ কি কইব জানেন? খাইতেও হব না, গাল লড়াইতেও হইব না, আল্লাহর কুদরাতে আমরা লেবুর মতো ধরমু, পানিটা গালের মধ্যে যাইব, আমি গিলতেও পারবো না। এটা ভাইবেন নাম বানাই কইতেছি, আল্লাহর ওয়াদা, মা তাস্তাহি আনফুসুকুম, গিলতেও পারবি না, যা আল্লাহর কুদরত দিয়ে তোর রগের ভিতর দিয়ে আমি ঢুকাই দেব, কিন্তু স্বাদ তুই পেটে অনুভব করবি, কিন্তু তোর গিলতে হইব না, আমি গিলাই দিব। কিন্তু বান্দারে সবই আমি করিয়া দিব রে বান্দা, শর্ত একটা, এ বান্দা 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমি মাওলারে খুশি করবি। আরে বান্দা সবাই রাত 1টা 1:30টায় ঘুমায় না, খবর দেখে, পেপার পড়ে, ফেসবুক চালায়, ইউটিউব দেখি, আর রাত 3টা 4টায় ঘুমায়, ফজরের নামাজ পড়তে মনে থাকে না, কিন্তু তুই সকালে সকালে ঘুমায় গেছর, মনের মধ্যে তোর আসছিল ফজরের নামাজটা জামাতে পড়বি, এত ভয় যদি তোর অন্তরে থাকে রে বান্দা, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভয়ে ফজরের নামাজটা পড়ছিলি, তোর দোকানে কাস্টমার চাপ ছিল, জুমার আজানটা শোনার সাথে দোকানটা বন্ধ করছিলি, দুনিয়ার কেউ জানে না সেই দিনটা ছিল 22শে অক্টোবর 2021 সালের জুমার নামাজটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, রবিউল আউয়াল মাসে আমার নবীর কথা শুনিয়ে কাঁদছিলি, আমি তোর চোখের পানিটা আমার কুদরতি রুমাল দিয়া মুছিয়ে আনছিলাম রে বাবা। অক্টোবরের 22 তারিখের রুমালটা ফেরেশতারা বাইর কর। এই জুমায় তুমি কানছো কি দিয়া খাইছো, গত জুমায় তুমি দুপুরের লাঞ্চ কি দিয়া করছো, তোমার মনে নাই, আমারও মনে নাই, কথা কন। আপনার বিবি কোন কোন তরকারি দিয়ে খাওয়াইছে গত মাসের 31 তারিখ আপনার মনে নাই, কিন্তু বাজান রে 2021 সালের 22শে অক্টোবরের চোখের পানি আবার আল্লাহর কুদরতে সিন্ধুকে জমা থাকবে। আমার আল্লাহ বলবে অক্টোবরের 22 তারিখ রবিউল আউয়াল মাসের, আমার নবীর বয়স 4 দিন হয়েছিল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী আসলে 22শে অক্টোবর নবীর বয়স 4 দিন। মক্কার সমস্ত মহিলারা নবীরে দেখতে আইছে, আরে মক্কার সমস্ত মহিলারা নবীরে দেখতে আইছে, বাজানরে সারা দুনিয়ার খবর হয়ে গেছে এমন একজন মানুষ আসতাছে। গত জুমায় আমি বসছিলাম, মনে করিয়া দেখো, সেই 14টা গম্বুজ পারস্যের ভাঙ্গিয়া পড়িয়া গেছিল, যেখানে কুমারী মেয়েরা ডুবাইতো, সেই কুমারী মেয়েদের সেই নদীটাও শুকাইয়া গেছিল, নবী আসার কারণে সব বন্ধ হয়ে গেছে। নবীর মা জমজমের পারে দাঁড়াইলে জমজমের পানি 12 ফুট নিচে থাকতো বাবা, নবীর মা জমজমের পাশে দাঁড়াইলে একবারে কুয়ার কাছাকাছি চলে আসতো। এত বরকতালা নবী আমার মায়ার নবী, যার উসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জুড়ে, এই আল্লাহু আকবার জোরে বলতে পারো, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জুড়ে, যার উসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কবিতা পড়ে আর কান্দে গো বাবা,
আসমানের চাঁদের দিকে একবার তাকায়, বিশ্ব নবীর চেহারার দিকে আর একবার তাকায়। জাবের বলে, কিসের চন্দ্র কিসের সূর্য, আমার নবীর চেহারার মতো কোনো জিনিস সুন্দর নাই রে নবী। জাবের একদিন বিশ্ব নবীর পূর্ণিমার চাঁদে বলতেছে, নবীজি আমার জীবনে একটা আশা ছিল, আপনি কি পুরা করবেন? নবী বলে, কি আশা বলো? হুজুর আপনার এই চুলের কণায়, এই কপালের উপরের ভাগে একটা কালো তিলের মতো দেখা যায়, একটা আইসালির মতো। আইসালি বুঝেন তো, বড় একটা মার্বেলের মতো আইসালি নবীর এখানে ছিল। নবী আমার বলে, তুমি আইসালিটা দিয়ে কি করতে চাও? হুজুর ওখানে একটা গোশতের টুকরা দেখা যায়, আপনি যদি একবার বলতেন আমি ওই আইসালির উপরে একটা চুমা দিতাম। আরে আমার নবী যদি এই মসজিদের মেম্বারে করে দিন ওয়াজ করতো, আর আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আপনাদের মতো সামনে বয়ে থাকতাম, আমি আমার নবীর লেগে বুকটারে ভাইরে দিয়ে কইতাম, আপনারা যদি কলিজা চান আমি দিয়ে দিব। কি আপনি দিতেন না? হ্যাঁ মুসলমানে বলে, আপনি দিতেন না? আর এই কথায় আল্লাহ কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমার ভালোবাসাটা পিওর হইতে হইবে আমার নবীর লেগে। যদি পিওর ভালোবাসা হয়, আমারে ভালোবাসা হয়ে যাবে। আর আমারে ভালোবাসা যদি হয়েই যায়, গফুর রহিম, তোর জীবনে যত পাপ আছে সব মাফ করে দেব। এই আরো জোরে কও। আল্লাহ কি এমনি এমনি কইছে আরে ভালোবাসার লাগে? পিওর ভালোবাসা হতে হবে, ডুপ্লিকেট ভালোবাসা না। বোর ভালোবাসাও আছে, পোলাপানের ভালোবাসা আছে, দলের ভালোবাসা আছে, দোকানের ভালোবাসা আছে, নবীর ভালোবাসা এক কোনায় পড়ে রয়েছে, ওই ভালোবাসা না। কথা কন না কে? ওই ভালোবাসা না। আজকে মুসলমানের কোরআনকে প্রতিমার পায়ের উপরে রেখে দিল। কোন দুষ্কৃতিতে রাখছে আমি জানি না। যেই কোরআনের জন্য তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিয়েছে, যেই কোরআনের জন্য তাজা দান মোবারক শহীদ করেছে, যেই কোরআনের জন্য তায়েফের ময়দানে বেঈমানদের হাতের রামদায়ের কোপ খাইছে, বড় বড় রডের বাড়ি খাইছে, সেই কোরআন প্রতিমার পায়ে রেখে দিল। এই কথা বলতে গেলে উলামা ইকরামের বিরুদ্ধে কত আলোচনা হয়ে যায়। মনে রাখতে হবে, এটা শুধু আলেমদের কথা না, আমার আল্লাহর কথা। যেই দুষ্কৃতি কোরআনকে রাখছে, আল্লাহ তার বিচার তোমার আদালতে দিলাম। এবং এইটা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগাবার জন্য করছে। কারণ বাংলাদেশটা একটা সম্প্রীতি দেশ। এত বছর পর্যন্ত স্বাধীনতার পরে কোনোদিন আমরা হিন্দু মুসলমান কোনো দাঙ্গা করি নাই। হিন্দু মন্দির, মুসলমানের মসজিদ, এক জায়গায় জুমা হয়, এক জায়গায় পূজা হয়, এক জায়গায় রোজা হয়, এক জায়গায় ইফতারি হয়, এক জায়গায় ঢোল টক্কর পিটানো হয়। আজানের সাথে ঢোল টক্কর তারাও বন্ধ করে দেয়, তাকে পূজার সময় আমরাও বন্ধ করে দেই। কোনোদিন দাঙ্গা হলো না। এই দাঙ্গা যে লাগাইছে আল্লাহ অবশ্যই আমার দেশটাকে সারা পৃথিবীতে কালারিং করার জন্য, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ লোকদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা নষ্ট করার জন্য যারা করেছে, যেই দলেরই হোক, ওরে আল্লাহ বিচার তোমার আদালতে দিয়ে দিল। আমার দেশের প্রশাসন, পুলিশ অনেক সুন্দর, অনেক সুন্দর। এরা ডিজিটাল যুগে পুলিশ এত ক্ষমতা, এখন 5 মিনিটের ভিতরে এই দুষ্কৃতীদের ধরতে পারে। আর দইটাও দেখায় দিছে। মনে রাখতে হবে, যারা কোরআনের জন্য এত কিছু করছে আমার নবী, এই কোরআনকে যারা অবমাননা করছে, কোন হিন্দু, আমার বিশ্বাস হয় না কোন হিন্দু, প্রকৃত হিন্দু যারা ধর্ম অবলম্বী, তারাই কোরআনের সাথে বেয়াদবি করতে পারে না। এবং প্রকৃত কোরআন প্রেমিক যারা, এটাও করতে পারে না। যদিও করে থাকে হিন্দুদের মধ্যে, দেখবেন সবচেয়ে দাঙ্গাবাজ হিন্দু করেছে। যদি মুসলমানের মধ্যে করে থাকে, সবচাইতে বড় হিরোইন খোর, গাঁজাখোর অথবা মদখোর এই কাজ করেছে। আল্লাহ এদের হেফাজত করুন, আল্লাহ এদের হেদায়েত নসিব করুন। আমার এই বাংলাদেশ সম্প্রীতির দেশ, কোনো দাঙ্গার দেশ না। আমরা একসাথে ভাই ভাই মিলে চলছি। এক আদম সন্তান হিসাবে তাকে পূজা তারা করছে, তা আমরা রোজা আমরা করেছি। কথা কর না কেন? এটা যারাই করেছে, এদের বিচার বিশ্ব মানবতার শান্তির দূতের কাছে দিয়ে দিলাম। সে আল্লাহই ফয়সালা করবে, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এ মুসলমানের পোলাই দিকে তাকা। পৃথিবী যে আল্লাহ বানাইছে, নবীরও বানাইছে কোরআনের জন্য। কি মনে করলেন আপনি? আমার এই আল্লাহর কোরআনকে নবীর যখন বানাইছে, কোরআন শরীফ আল্লাহ তখন বানাইছে। কোরআন বানায় রাইখা দিছে লাউহে মাহফুজে। ওখান থেকে বিশ্ব নবী আসছে সবার পরে। এই কোরআন শুধু একমাত্র কোরআনকে সারা পৃথিবীতে প্রচার করার জন্য আমার আল্লাহ তার বিশ্ব নবীকে স্পেশালিস্ট বানিয়েছে। যারে বানাইবার আগে সারা পৃথিবী আল্লাহ পরিষ্কার করছে।
কিসের পারস্য অগ্নি পূজা বন্ধ করে দিছে, কুমারী পূজা বন্ধ করে দিছে, সরস্বতী পূজা বন্ধ করে দিছে আমার আল্লাহ। সারা পৃথিবীতে আগে অলৌকিক ঘটনা ঘটায় দেখাইছে, আমার নবী আসতেছে সারা দুনিয়ার শিরককে বন্ধ করার জন্য। তা না হলে নবীর মা নবীরে গর্বে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াইছে, 360টা মূর্তি দাম করে সেজদায় পড়ে গেছে। তার মানে বোঝা গেছে নবী আসছে, এই মূর্তি আর কাবা ঘরে থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? মানুষের বানানো খোদা আর থাকবে না, এক খোদা কুল আল্লাহু আহাদ থাকবে ইনশাআল্লাহ। বলেন বাজান, এবার ভালো করে বোঝার চেষ্টা কইরো। নবীর বয়স আজকে 4 দিন। কয় দিন? জোরে কোন? 4 দিন। আজকে একটা ঐতিহাসিক ঘটনা আছে, শুনবেন, এখন দিল্লির দিকে কানবেন। 22শে অক্টোবরের চোখের পানি আল্লাহর রুমালে থাকবো। জীবনে কোনো আমল যদি কবুল না হয়, 2 ফোঁটা চোখের পানি এক পালায় দেন, সারা পৃথিবী জান্নাত জাহান্নাম সব এক পালায় দেন, আপনার 2 ফোঁটা চোখের পানি শূন্যস্থান পুরো করতে পারবে না। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আলহামদুলিল্লাহ বলেন। আর চোখের পানি যার তার আসবে না, এটা মনে রাখেন। চোখের পানি এমন একটা জিনিস, এটা যার তার আসবে না। যার সুদ ঘুষ দিয়া গুনাহ করতে করতে সে মনেই করে না এটা গুনাহ, কথা কন না, মনে করি এটা করেই থাকি, এটা কোনো ব্যাপার না, সমাজে চলতে হইলে এটা লাগে। সে যে গুনাহ কবিরা করতেছে, তার কাছে গুনাহ কবিরা মনেই হয় না, কথা কন। ওই লোক শুধু চোখে পানি আসবে না, যার অন্তরে নবীর প্রেম আছে, ইশক আছে, আল্লাহ কথা বলার সাথে সাথে তার চোখ দিয়ে পানি এমনিই পড়বে। যদি এখন বলি 4 দিনের বয়সের নবীর ঘটনা, সারা মক্কা শহরে এলান হয়ে গেল নবী মুহাম্মদ। নবী তো তখন কেউ জানতো না, খালি আমেনা জানতো যে ছেলেটা নবী হয়ে যাবে। হুজুরের দাদাও জানতো না যে আমার নবী নবী হয়ে যাবে। 4 দিন বয়স। আমেনাকে আগেই বলা হয়েছে, এ আমেনা, যে তুমি জমজমের পারে গেলে 12 ফুট নিচের পানি, তুমি গেলেই যে পানিটা একবারে কুয়ার একবারে কাছে চলে আসে, হাত দিয়ে ধরা যায়, তুমি বুঝা নিতেছো এটা তোমার কুদরত না, এটা তোমার কুদরত না, এটা একমাত্র তোমার পেটে যিনি আছে ওনার কুদরত। এ আমেনা, গোসলখানায় দিয়ে গোসল করতে গেলে পানি তোমার ডালা লাগে না, কে যেন ডাইলে দেয়, একবারও ভাবো কে দেয়? তুমি তো মনে করো জেন ভূতে দেয় না, তোমার জন্য আমি আল্লাহ স্পেশাল মহিলা জান্নাত থেকে প্রেরণ করছি। তোমার গোসলের দায়িত্ব, তুমি যদি হাত উঁচা করো আমার বন্ধু পেটে কষ্ট পাইব। তুমি যদি শীত হয়ে শুইতে যাও আমেনা, আমার বন্ধু পেটে চাপ থেকে কষ্ট পাইব, শীত হয়ে হন যাইব না, বুট হয়ে হন যাইব না, কাইতে হইবা, কোল বালিশটা নিয়ে হইবা। এ আমেনা, এমন কোন কাজ করা যাবে না যেই কাজে আমার বন্ধু পেটে কষ্ট পাইব। আর তোমার পেটে যিনি আছে তার জন্য তো আমার পৃথিবী বানিয়েছে। 10 মাসের ভিতরে আল্লাহ 10 কোয়ালিটির সবটা দেখাইছে আমেনা। কি মনে করলেন আপনি? কি মনে করলেন আপনি আমার নবীরে? আমেনা গোসলখানা গেছে, গোসলখানার পানির ভিতরে সালাম দিচ্ছে, বালতির ডিব্বাটা ধরছে, ডিব্বার ভিতরে সালাম আসতেছে, ডিব্বা ছাড়েন আপনি, আপনার ধরতে হবে না, আপনি নিরিবিলি বয়ে থাকেন, মারহাবা বলেন। আমার আর বুঝতে বাকি আছে যে আমার পেটে উনি কে আছেন। স্বপ্নে বলা হচ্ছে খবরদার আপনার ছেলে কি হবে এখন কারো কাছে বলবেন না, কিন্তু আপনার ছেলের লোকেশন কি আপনি জানেন? আপনার ছেলের ডিভিশন কি? আপনার ছেলের আপার কোন আপারের নবী হবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমগ্র পৃথিবীর নবী। মুসা নবী ছিল মাত্র একটা গোষ্ঠীর নবী, ঈসা নবী একটা গোষ্ঠীর নবী, হারুন নবী একটা বংশের নবী, ইয়াহিয়া নবী একটা বংশের নবী, জাকারিয়া নবীর সন্তান ইয়াহিয়া নবী 2 বাপ বেটা 2 গোত্রের নবী বানায় দিয়েছে। আর আমি নবী ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমগ্র পৃথিবীর নবী। আমি শুধু মাছের নবী না, জেনের নবী, গাছের নবী, মাছের নবী, হরিণের নবী, উটের নবী, গাভীর নবী, ছাগলের নবী, গাধার নবী, শুয়ারের নবী, কুত্তার নবী, সারা দুনিয়ার নবী আমি। আপনি কি ভাবেন কুকুর বললে খারাপ লাগে, তাই না? কুকুর কিন্তু বেনামাজির চাইতে 100 গুণ ভালো, শুয়ার বেনামাজির চাইতে কোটি কোটি গুণ দামি। এই শুয়ার কুকুর কোনোদিন জাহান্নামে যাবে না, তুমি মানুষ নামে শুয়ার জাহান্নামে যাইবা।
তাও শুয়ারের রূপ ধারণ করে তুমি জাহান্নামে যাইবা, কুত্তার রূপ ধারণ করে তুমি জাহান্নামে যাইবা। মানুষ 10 কোয়ালিটির সুরাত ধারণ করে জাহান্নামে যাবে। যারা কুকুর আর শ্রীগল আর শুয়ারের রূপ ধারণ করে জাহান্নামে যাবে, তাদের কোয়ালিটি অন্য একদিন বলবো। মনে রাখবেন, মনে রাখবেন, মানুষের শুয়ারের চেহারা দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাবে, কুত্তার চেহারা দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাবে। যাদের ভিতরে কুত্তার খাসলাত আছে, যাদের ভিতরে শুয়ারের খাসলাত আছে, শুয়ারের রূপ ধারণ করে জাহান্নামে যাবে। আপনি ভাইবেন না যে এত সুন্দর চেহারা আপনার থাকবে না। আল্লাহ এক একটা রূপ যেটা দুনিয়ায় করছেন, এই রূপ ধারণ করে আল্লাহ জাহান্নামে দিবে, স্পষ্ট হাদিস শরীফের কথা। এবং জাহান্নামে যখন আল্লাহ দিবে, পায়ের বুদ্ধাঙ্গুলি আর এই চুলের এই সামনের চুল একসাথে করে ফুটবলের মতো খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা তাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাইহি। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন ফুটবলের মতো লাথি মারবে ফেরেশতারা। আমি আল্লাহর অর্ডারে, স্পষ্ট কোরআনের আয়াত। আমার দিকে তাকান, বিশ্বনবীর মা গোসলখানায় গেছে, যাইবার পরে আওয়াজ হইতেছে আমেনা এত কষ্ট করে গোসল করতে হবে না, আপনি এমনি ফ্রেশ হয়ে যাবেন। আমেনার গোসলের পানির থেকে আতরের ঘেরান আসে, আমেনার গায়ে যে পানিগুলো লাগছে আতরের ঘেরান আসে। আমেনার চাষিরা যারা আসলে আমেনা গোসল করে যাওয়ার পরে তারা যখন গোসলখানে ঢুকতো মেসকম্বারে ঘেরান আসতো। এটা কি আমেনার বরকত? কার বরকত? তার পেটের সন্তানের বরকত, ঠিক না বেঠিক? এত বরকত আমেনা আগের থেকেই জানে। সেই বরকতপূর্ণ মানুষটা আজকে 4 দিন বয়স, পুরা মক্কা নগরের ভিতরে মহিলারা দেখতে আসছে। গো বাবা, দিলকে বুঝায়া বলো, দিল রে, আগামী বছর রবিউল আউয়াল মাসে আর আমি জিহাদি সাহেব যদি থাকে বেঁচিয়া, যদি এই মসজিদে জুমা পড়ায়, হয়তো আর জিহাদি সাহেবরে দেখবো না, আর বয়ানে শুনবো না। আজকে আমার জীবনের শেষ জুমা, অক্টোবরের 22 তারিখের শেষ জুমা। আগামী বছর আমার কবরের উপর দিয়ে কত গরু ছাগল হাঁটা চলা করে ঘাস খাবে। আমার কবরে যদি ঘাস হয়, ওই ঘাস কত গরু ছাগলে খাইবে। আমি আমার মাকে 30 বছর আগে কবরে রাইখে আসছি বাবা। আমি আমার মায়ের কবরটারে বাবা আমি নিজেই কিন্তু বান্ধায়া দিছি বাবা, ইটা দিয়া মোটামুটি চিহ্ন করছি। ও বাজান, যখন মায়ের কবরটা বান্ধাইতে গেছি, চারিদিকে ইটা দিয়া বান্ধিতে গেছি চিহ্ন দেওয়ার জন্য, দেখি আমার মায়ের কবরের উপরে বাঁশের ছোপ হয়েছে। বাঁশের ছোপ বুঝেন না? অনেক কবরে কিন্তু বাঁশের ছোপ হয়। বাঁশের ছোপ হয়েছে। আমি মনে মনে ভাবলাম বাঁশের ছোপটা কাটিয়া মায়ের কবরের চিহ্নটা দেই। পড়ে পড়ে গেল বিশ্বনবীর হাদিসের কথা, তোমাদের কবরের উপরে যদি কোনোদিন গাছ হয়, গাছগুলা কেটে ফেলে দিও না। ওই গাছে 24 ঘন্টা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, 24টা ঘন্টা মাওলার জিকির করে গো বাবা। ওই 24টা জিকির ঘন্টা বাবা তুমি আর আমি শুনি না, কিন্তু বাঁশের পাতায় যখন ধরে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাঁশের পাতাগুলা লড়ে, কুনসিটা লড়ে আর মাওলার জিকির করে বাবা। ওই জিকিরের কিছু অংশ কবরওয়ালা পাইয়া যায় গো বাবা। এই জন্য বিশ্বনবী বলেছেন কবর দেওয়ার পরে একটা তাজা ডাল তোমরা গাইরা দিও। এই তাজা ডালটা শুকাবার আগ পর্যন্ত, যত সময় পর্যন্ত পাতাটা বাতাসে লড়বে আর জিকির করবে। বাজানরে বিশ্বনবীর জীবনে সারা জীবন কবর দিয়ে একটা ডাল গাইরা দিতেন, সূরা ইখলাস ফাতিহা পড়ে দোয়া করতেন। ও ভাই, আমি আমার মায়ের কবর চিহ্ন দিতে যাইয়া বারজারের দিকে তাকাইয়া অবিসুরাতে কাঁদছি। মা তোমার কপাল কত ভালো গো, তোমার কবরের মাটির উপরে একটা বাঁশের ছোপ হইছে মা। ও মা, আমি দোয়া করি বাঁশের ছোপের জিকিরের 100 যেন তোমার কবরে চইলা যায় গো মা। তোমার জিহাদি জীবনে যা কিছু করছে গো মা, তোমার জন্যই আল্লাহরে সন্তুষ্ট করতে করছে মা। এই একটা মাত্র কারণ গো মা। জিহাদি জীবনে কোনোদিন একটা পানও তোমার ইনকামের পয়সা দিয়ে খাওয়াইতে পারি নাই গো মা। হালাকি তুমি নিজে চাল পেয়েছা, ইলিয়াসুর রহমান জিহাদির চাদর কিনা দিছো, ইলিয়াসুর রহমান জিহাদির তুমি খেতা সেলাই করে দিছো।
জন্য তেসক সেলাই করে দিছো মা। আমাকে বাড়ির গাছের তুলা বাবা শিমুল তুলা দিয়ে আমার মা ছোট্ট একটা তোষক বানাই দিছিল আমার